হাজির হয়েছি চমৎকার আরো একটু ভিডিও নিয়ে। আজকে কথা বলবো এডোবি ফায়ারফ্লাই বা firefly.adobe.com নিয়ে। এই ছবি দুইটা কিভাবে তৈরি করেছে অতি সহজে, তাই আজকে আপনাদের দেখাবো। আমি যে ওয়েবসাইটে আসছি তা হলো firefly.adobe.com। এটাতে খুব সহজে আপনি একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন firefly.adobe.com এ আপনার ইমেল ব্যবহার করে। সেক্ষেত্রে আমরা ফ্রি ভার্সনটা নিয়ে আজকে কথা বলবো। প্রিমিয়ামটা পেইড, তা অনেকে হয়তো বা সুযোগ হয় না। আমরা ফ্রি ভার্সন নিয়ে কথা বলছি। এই ফ্রি ভার্সনে গেলে আপনি এই যে আমরা এখানে যদি ক্লিক করি, এখানে আমরা দেখতে পারবো যে প্রতি মাসে ফ্রি 25টা ক্রেডিট দেওয়া হয়, যেগুলো ব্যবহার করে আপনি আপনার পছন্দ অনুযায়ী, আপনার কল্পনা অনুযায়ী 25টা ইমেজ জেনারেট করতে পারেন বা তৈরি করতে পারেন। তো আমরা যদি নিচের দিকে যাই, তাহলে এখানে দেখতে পাবো টেক্সট টু ইমেজ আছে, জেনারেটিভ ফিল আছে, আর একটু নিচে হচ্ছে গেট ইন্সপায়ার্ড বাই দ্য কমিউনিটি। টেক্সট টু ইমেজ হচ্ছে আপনি কিছু লিখে দিলে তারা আপনার লিখার বর্ণনা অনুযায়ী আপনাকে একটা ছবি জেনারেট করে দিবে। জেনারেটিভ ফিল হচ্ছে যে ছবিগুলো তাদের কালেকশনে দেয়া থাকে, এই ছবিগুলোকে নিজেদের মতো এডিট করে আমরা নতুন করে কোনো কিছু তৈরি করতে পারি। আর এখানে কমিউনিটিতে অনেকগুলা ইমেজ দেয়া আছে যেগুলো অন্যরা জেনারেট করেছে। যেমন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বাঘের ছবি, এখানে আরেকটা পিকচার দেখতে পাচ্ছি যেমন গোস্টলি ফিগার। তো এই ছবিটা জেনারেট করতে গিয়ে ক্রিয়েটর যে কথাগুলি ইউজ করেছেন বা ব্যবহার করেছেন, সে এটা লিখে জেনারেট করেছে গোস্টলি ফিগার ইউজিং ইন ল্যাপটপ, ফটো রিয়েলিস্টিক, হাইলি ডিটেইলড, হাই কন্ট্রাস্ট, এটা লিখে। তো এরকমভাবে আমরা টেক্সট টু ইমেজে আমাদের নিজেদের পছন্দ অনুযায়ী বর্ণনা দিয়ে ছবি তৈরি করতে পারি। তা আজ আমরা দেখব টেক্সট টু ইমেজ ব্যবহার করে কিভাবে আমরা জেনারেট করতে পারি। তো আমি টেক্সট টু ইমেজে গেলাম। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ডেসক্রাইব দ্য ইমেজ ইউ ওয়ান্ট টু জেনারেট, মানে আপনি যে ছবিটা তৈরি করতে চান বা যেমন ছবি তৈরি করতে চান আপনার বর্ণনাটা লিখুন। এখন আমরা আমাদের বর্ণনা লিখব। তা আমি আমার মতো করে একটা বর্ণনা লিখছি। আমি লিখলাম ক্রিয়েট এন ইমেজ অফ এ ফরেস্ট, এ কিউট বেবি টাইগার ইন দ্য হ্যান্ড অফ এ লেডি, স্নোই ওয়েদার। দেখি আমরা তারা কি ধরনের ছবি জেনারেট করে দেয় আমাদের। তো আমরা দেখলাম যে তারা এইরকম আমাদের ছবি তৈরি করে দিয়েছে। তারা এখানে 4টা প্যাটার্ন দিয়েছে। এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী আমরা পিকচার সেভ করে নিতে পারি, অথবা যদি আমরা চাই আবার রিজেনারেট দিতে পারি। রিজেনারেট দিতে চাইলে এখানে আমরা নতুন করে আবার লিখলাম আমাদের পছন্দ অনুযায়ী আমরা আরো কিছু যদি অ্যাড করতে চাই। তো আমরা এরকম একটা ছবি এটা ডাউনলোড করে রাখি। তো ডাউনলোড করতে গেলে আমরা দেখবো এখানে যে ডাউনলোড বাটন আছে, এখানে আমরা ক্লিক করি। এই যে এটা ডাউনলোডে চলে গেছে, এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা একটা ছবি জেনারেট করেছি, এখান থেকে আমরা এই ছবিটা ডাউনলোড করে রাখলাম। আমরা আরেকটা ডেসক্রিপশন দিয়ে দেখি তারা অন্য কিরকম একটা ছবি আমাদের জেনারেট করে দেয়। আমরা ডেসক্রিপশন বক্সে লিখবো আমি এখানে টাইপ করলাম হরিবল ভিউ অফ এন ওল্ড ম্যানশন, ব্রোকেন, ডাস্ট অল অ্যারাউন্ড, এ গোস্ট ইজ স্ট্যান্ডিং অন দ্য ইন ফ্রন্ট স্টেয়ার্স অফ দ্য ম্যানশন। আপনারা আপনাদের ইচ্ছা মতো লিখে এখানে সার্চ দিতে পারেন। তো আমি এটা লিখে সার্চ দিয়ে দেখে তারা কি ধরনের ছবি আমাদের দেয়, জেনারেট করে। এই যে আমরা দেখতে পাচ্ছি তারা আমাকে এই ধরনের ছবি জেনারেট করে দিয়েছে। ছবিগুলো দেখে দেখি কোন ছবিগুলো সুন্দর হয়েছে।
বা কোন ছবিগুলো ইউনিক হয়েছে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, আর একটা ছবি আসছে, আর একটা ছবি আসছে। তো এখান থেকে যেই ছবিটা আমার পছন্দ হয়, একটা ছবি অথবা একাধিক ছবি আমি ডাউনলোড করে রাখতে পারি। তো আমার কাছে এই ছবিটাকে দেখছি, এটাকে ইউনিক মনে হচ্ছে, আমি এই ছবিটাকে ডাউনলোড করে রাখলাম, এটাকে ডাউনলোড করলাম। এটাকে ডাউনলোড করলাম আর একটা ছবি, এটাকে আমার ইউনিক লাগছে, এই ছবিটাকে আমি ডাউনলোড করে রাখলাম। এই যে দেখছি আমরা এখানে ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমাদের পছন্দ মতো ফোল্ডারে আমরা এগুলাকে কাট করে নিয়ে যেতে পারি। তো আমি এখান থেকে ছবিগুলোকে আমার পছন্দ অনুযায়ী ফোল্ডারে নিয়ে যাবো, কাট করে আপনাদের দেখানোর জন্য আমি ডেস্কটপে রাখছি। পরবর্তীতে আমি আমার পছন্দ অনুযায়ী একটা জায়গায় এটাকে আমি সেভ করে দিলাম। আচ্ছা, ডেস্কটপে রাখছি, এই যে আমার ছবিগুলো হয়ে গেছে। তাহলে আমরা এখানে দেখি যে আমার যে ছবিগুলো আমি ডাউনলোড করেছি সেগুলো দেখতে কেমন হয়েছে। এই যে আমার এই ছবিটা দেখতে এমন হয়েছে, একটা ছবি, যে এই ছবিটা আমরা ডাউনলোড করেছি। তাহলে এই ছবিগুলো আমরা ডাউনলোড করেছি। তো এখানে আমরা অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের একটা ট্যাগ দেখতে পাচ্ছি, এটা আপনি ক্রপ করে এই ফায়ারফ্লাই লেখাটাকে বাদ দিতে পারেন, অথবা এখানে একটা কালার করতে পারেন। তো আজকে আমরা এতটুকু দেখাবো। পরবর্তীতে আপনারা যদি চান কিভাবে লেখাগুলা চেঞ্জ করা যায় বা আমার ছবিটা যেন নষ্ট না হয়, আমার পরবর্তী ভিডিওগুলো দেখেন। তো এখানে আপনারা এই জিনিসটা খুব সহজেই শিখতে পারবেন।